ফুটবল শুধু গোল আর ট্রফির গল্প নয়, কখনো কখনো এটি নিয়তির গল্প। একটি সিদ্ধান্ত, একটি যাত্রা কিংবা একটি পরিবারের দেশ বদলের ঘটনায় পাল্টে দিতে পারে বিশ্ব ফুটবলের ইতিহাস। সেই ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য উদাহরণগুলোর একটি হয়তো ক্রিশ্চিয়ানো রোনালদো। আজ যিনি পর্তুগালের জার্সিতে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন, তিনি চাইলে হয়তো সম্পূর্ণ অন্য এক দেশের হয়েও বিশ্বমঞ্চে নামতে পারতেন। শুনতে অবাক লাগলেও রোনালদোর পারিবারিক শিকড় আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে। অর্থাৎ বংশসূত্রে এই দেশটির হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলার যোগ্যতাও ছিল তার। ভাবুন তো, বিশ্বকাপের নকআউট পর্বে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে যদি কেপ ভার্দের নীল জার্সি গায়ে মাঠে নামতেন ক্রিশ্চিয়ানো, দৃশ্যটা কতটা অবিশ্বাস্য হতো। এই গল্পের শুরু বহু বছর আগে। রোনালদোর বাবার দাদির মা ইসাবেল রোজা দি পিয়াদাদের জন্ম হয়েছিল কেপ ভার্দের সাও ভিনসেন্তে দ্বীপে। জীবনের প্রথম ১৬ বছর সেখানেই কাটানোর পর উন্নত জীবনের আশায় তিনি পাড়ি জমান পর্তুগালের মাদেইরায়। সেখানেই গড়ে ওঠে তার নতুন সংসার। সেই এক সিদ্ধান্তেই পরোক্ষভাবে বদলে দেয় ফুটবলের ইতিহাসের গতিপথ। এ কারণেই ক্রিশ্চিয়ানো রোনালদোর শরীরে বইছে কেপ ভার্দের রক্ত। আর এ কারণেই ফুটবল প্রেমীদের মনে আজও ঘুরপাক খায় একটি মজার প্রশ্ন: যদি তার পূর্বপুরুষেরা কেপ ভার্দেতেই থেকে যেতেন, তাহলে কি বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে আমরা কেপ ভার্দের জার্সিতেই দেখতাম? এ কল্পনার রস আরো বেড়ে যায় এবারের বিশ্বকাপে। আটলান্টিক মহাসাগরের 10টি দ্বীপ নিয়ে গঠিত কেপ ভার্দের জনসংখ্যা বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী 5,25,000-এরও কম। শুধু তাই নয়, সবাইকে চমকে দিয়ে উঠে এসেছে নকআউট পর্বের শেষ 32 দলে। সেখানে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাই একটু কল্পনার জগতে হারিয়ে যেতেই পারেন। যদি ইতিহাস অন্যভাবে লেখা হতো, তাহলে হয়তো মেসির আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের আক্রমণের নেতৃত্ব দিতেন 5 বারের ব্যালেন্ডিয়র জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবল প্রেমীদের কাছে এর চেয়ে রোমাঞ্চকর বিকল্প বাস্তবতা আর কি হতে পারে? অবশ্য বাস্তবের গল্পটাও কম রূপকথার নয়। মাদেইরার এক দরিদ্র পরিবার থেকে উঠে এসে ক্রিশ্চিয়ানো রোনালদো হয়েছেন পর্তুগালের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। আন্তর্জাতিক ফুটবলের অসংখ্য রেকর্ড নিজের করে নিয়েছেন, দেশকে এনে দিয়েছেন বড় বড় সাফল্য, হয়ে উঠেছেন কোটি মানুষের অনুপ্রেরণা। এবারের বিশ্বকাপেও তার লক্ষ্য পর্তুগালকে আরো এক ধাপ এগিয়ে নেওয়া। শেষ 32 পর্বে রোনালদোদের সামনে অপেক্ষা করছে কঠিন প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। তবে ফুটবলের সবচেয়ে মজার দিক হলো, বাস্তবের পাশাপাশি কিছু গল্প শুধু কল্পনার জগতেই বেঁচে থাকে। তাই ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের জার্সিতে রোনালদোকে দেখার অপেক্ষাটার মধ্যেও অনেকের মনে উকি দেবে আরেকটি প্রশ্ন: ইতিহাস যদি অন্যভাবে লেখা হতো, তাহলে কি একই বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের নীল জার্সি গায়ে মাঠে নামতেন ক্রিশ্চিয়ানো রোনালদো? প্রশ্নটা দর্শকদের মনে। সাফওয়ান মল্লিক, অন ফিল্ড।